গুড আফটারনুন ট্রেডার্স। তো আজকে ডেট হচ্ছে 17ই ফেব্রুয়ারি। আমি দু তিন দিন ধরে ভিডিও বানাতে পারিনি আমার সময় অভাবের জন্য। একদমই আমি সময় বের করতে পারছি না। তো অ্যাজ এ ফুল টাইম ট্রেডার তো আমি নই এখন, আমি একটা এক্সট্রা কাজও করি, তো এই কারণে আমি দুদিন ব্যস্তর মধ্যেই ছিলাম। তো যাই হোক, বাট আমি ট্রেডও করছিলাম, তো সেক্ষেত্রে আমি আপডেট করতে পারিনি ভিডিও বানিয়ে। তো আজকের ট্রেড আমি এখানে এজিক লজিস্ট্রিক বলে একটা শেয়ারে আমি ট্রেড নিয়েছিলাম আজকে। তো আজকে আমি ট্রেড নিয়েছিলাম মার্কেট আজকে একটু গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। কালকের ক্লোজিং ছিল এখানে এবং গ্যাপ ডাউন ওপেন হয়। তো গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে একটু উপরে যায়, তারপরে আবার নিচে এসে আবার এখানে ক্লোজিং দেয়। তো কোথাও না কোথাও এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল ছিল। তো আমি আজকে 1 মিনিটের ক্যান্ডেল ধরে বোঝাচ্ছি, কারণ আমি যে এন্ট্রিটা নিয়েছিলাম, তো আজকে এটা 1 মিনিট ক্যান্ডেল ধরেই নিয়েছিলাম, বাট 5 মিনিটও আমি অ্যানালিসিস করেছি, তারপরেই কনফিডেন্স ছিলাম, তারপরেই নিয়েছি। তো যাই হোক, আজকে আমি 1 মিনিট ধরে একটু বোঝাচ্ছি। তো 1 মিনিটের ক্যান্ডেল আমি একটা ইনডিসিশন ক্যান্ডেল পাই, বাট তারপরে একটা এখান থেকে একটা টাইপ অফ হ্যামার ক্যান্ডেল বলতে পারেন, তো ওটা ফর্ম হয়। তারপর দেখলাম যে এখানে একটা বেশ বাইং হচ্ছে, তো একদম সাডেনলি একদম ডে হাই ব্রেক করে দেয়। তো তারপরে আবার এরকম এখানে যখন আসে, তো তখন আমি এই ট্রেন্ড লাইনটা আমি ড্র করি। তো এই দুটো টাচ আমি পাই। তো তারপর দেখি যে একটু আবার এখানে একটা ছোট্ট একটা পুল ব্যাক নেয়, তারপর উপরে যায়। তো আমি তখন দেখি যে এই ট্রেন্ড লাইনটা একটা কোথাও না কোথাও আমাকে রেসপেক্ট করছে। তো তারপরেও আমি নিফটিকে ট্র্যাক করছিলাম, তো নিফটিও দেখছিলাম যে অনেকটাই কী বলবো, উইক আছে আজকে। তো সেলিং পজিশন বানানো যেতে পারে। তো সেই কারণে আমি এখানে যখন এটা ক্যান্ডেলটা ব্রেক করে, তো দেন আমি ইমিডিয়েট কিন্তু আমি পজিশন সেখানে বানাইনি, কারণ আপনি দেখতে পারবেন 1 2 3 4 ক্যান্ডেল পরপর রেড বানিয়েছে। তো এখানে একটা পুল ব্যাক তো হওয়ার প্রবাবিলিটি থাকেই থাকে। তারপরে আবার এইটা বানিয়ে দিল। তো আমি একদম কনফার্ম ছিলাম যে একদম ড্রপ করে একদম যদি টার্গেট দিয়ে দেয়, তো আমার কোনো এখানে রিগ্রেট করার কোনো ব্যাপার নেই। আমি এখানে মানে চড়তি ট্রেন্ডে আমি যাব না। তো আমি এখানে চাইছিলাম কি আমার এখানে একটা রিটেস্ট হোক এখানে এই লেভেলটাতে, তারপরেই আমি এন্ট্রি করব। তো আপনারা দেখতে পারবেন যে আমার এন্ট্রি হয়েছিল এক্স্যাক্ট এখানে, ঠিক আছে। তো আপনারা হয়তো বলবেন যে এক্স্যাক্ট এখানে কেন? হ্যাঁ, আমার 687 আমি লিমিট অর্ডার লাগিয়ে রেখেছিলাম যে আমার 687 যখন আসবে তখনই যদি আমার এক্সিকিউট হয়, বা আমার ছিল যে ম্যাক্সিমাম এখান থেকে, ম্যাক্সিমাম যদি এখানে আসে তারপরে যদি রিটেস্ট করে তো নেব, বাট আমার যদি এরপরেও যদি ড্রপ করে যায়, তো আমি এরপরেও রিটেস্ট করলে আমি নেব না। তো এটাই আমার আজকে ফাইনাল আমার ছিল। তো যথারীতি আমার এখানে ট্রেড এক্সিকিউট হয়ে যায় এই ক্যান্ডেলটা। তারপরে একটু সাইডওয়েজ হওয়ার পর আমার এখানে ফুললি একটা টার্গেট দিয়ে দেয়। তো এখানে 1:2 মেবি এটা নয়, আরও কম হবে। আমি 1:2 জন্য ট্রেড করি। হ্যাঁ, আমার 1:2 মানে মোটামুটি এখানে, ঠিক আছে। তো আমি এখানে এক্সিট করে যাই। তো আপনি দেখতে পারবেন যেখানে এই দেখুন এই জায়গাতে আমি এক্সিট করে যাই। মার্কেট টোটাল মানে সাইডওয়েজই ছিল। হ্যাঁ, এবার আমি 5 মিনিট একবার আসি। তো 5 মিনিটের ক্যান্ডেলে আপনি দেখতে পারবেন যে 5 মিনিটের ক্যান্ডেল সেরকম কোনো কিছু আপনি হয়তো দেখতে পারবেন না যে কীভাবে এন্ট্রি নিয়েছি। তো আমি 1 মিনিটের ক্যান্ডেল ধরে আমি এন্ট্রি নিয়েছিলাম। আপনি দেখতে পারবেন এটাও যে এখানে একটা ওয়েট, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, দেন ব্রেক করেছে, সাপোর্টটা রিটেস্ট করেছে, দেন এখানে একটা এন্ট্রি করা যেত, ঠিক আছে, এখানে এন্ট্রি করা যেত। আমি একটু আগেই এন্ট্রি করেছি 1 মিনিট দেখে। তো যাই হোক, ওভারঅল কিন্তু আজকে আমি যদি এখানেও এন্ট্রি করতাম তাও আমি টার্গেট পেতাম। তো আজকে মার্কেট অনেকটাই আজকে স্টকটা অনেকটাই ডাউনে ছিল। তো অপরদিকে যদি আপনি নিফটি 50 আজকে দেখা হয়, তো নিফটি 50 কিন্তু আজকে পুরোপুরি টোটালি একদম অপোজিট সাইডে গেছে। দেখতে পাচ্ছেন একটা ট্রেন্ড লাইনকে খুব দারুণভাবে ফলো আপ করেছে এখানে, 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 দেখতে পাচ্ছেন। তো এটা একটা মেজর সাপোর্ট, ঠিক আছে। এই মেজর সাপোর্টটা কিন্তু ব্রেক করা মার্কেটের কাছে খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার। 22,800 লেভেলটা খুবই স্ট্রং সাপোর্ট একটা কাজ করছে এখন। তো এটা যদি আপনি মান্থলি চার্টে আমি দেখাই, তো মান্থলি চার্ট ওপেন করলে আমি হয়তো এখানে আপনারা তো ক্লিয়ার বুঝতে পারবেন যে কী হতে চলেছে, কী হচ্ছে এখানে। ওয়েট, এই দেখুন একটা মান্থলি চার্ট সাপোর্ট কীভাবে নিচ্ছে, দেখুন কতবার সাপোর্ট নিয়েছে। এখানে তো মার্কেট উঠেছে, তো এখান থেকে রিজেকশন, আবার উঠেছে, আবার রিজেকশন, দেন এখানে একটা গ্যাপ আপ ওপেন দিয়ে মার্কেট নিচে এসছে। তারপর আবার এখানে প্রচুর বায়ার এখানে অ্যাগ্রেসিভ ছিল, তাই মার্কেটকে উপরে নিয়ে গেছিলো। তো এখানে একটা বেশ ভালো একটা
জোন ছিল, সাপোর্ট জোন। তারপর দেখতে পারবেন যে আগের মাসে দেখুন এখানে লো লাগিয়েছে, আবার উপরে চলে গেছে, একটা ডোজি টাইপ অফ ডোজি ক্যান্ডেল বানিয়েছে। তারপরেও দেখুন আজকে মার্কেটে কালকের মার্কেটও এখানে সাপোর্ট নিয়েছিল এবং ওখান থেকে বাউন্স করেছিল, আবার আজকেও তাই। তো কোথাও না কোথাও এই লেভেলটা একটা স্ট্রং হচ্ছে, তো স্ট্রং, তো এটাকে ব্রেক করা একটু ডিফিকাল্ট ব্যাপার। তো দেখা যাক কী হয়। এবং নিফটি যদি আপনারা দেখেন, নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি বেশ 4-5 মাস ধরে সেলিং ভালোই হচ্ছে। 1, 2, 3, 4, 5টা সেলিং, 5টা মাসে কন্টিনিউয়াসলি সেলিং। তো এরকম কোথাও পাবেন না আপনি প্রিভিয়াস চার্টে, ম্যাক্সিমাম 3টে-4টে দেখতে পারবেন, কিন্তু 5টা মাস কন্টিনিউয়াসলি ফল। তো এটা কোথাও না কোথাও একটা মানুষকে একটা বিভ্রান্তি, মানে একটা মানে ভয়ের দিকে নিয়ে যাচ্ছে। তো কোথাও আমি দেখিনি, আমি আগে প্রিভিয়াস দেখেছি, তো কোথাও 5টা ক্যান্ডেল পরপর নেই। তো যাই হোক, ওভারঅল আমরা তো ট্রেডিং করছি, আমরা ডে ট্রেডার, ইনভেস্টিং করি, বাট ইনভেস্টিংয়ে অতটাও আমাদের ক্যাপিটাল ইনভলভ থাকে না। তো যাই হোক, আজকের ট্রেড এইটুকুই ছিল। হ্যাঁ, আর পিএনএল কোটাক নিয়েও দেখতে পারবেন, একই স্টক, ঠিক আছে। আজকে 987 টাকা মতো প্রফিট করেছি। তো আমার 500 টাকা লস থাকে এবং 1000 টাকার প্রফিট বুক করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের জন্য আর কিছু বলছি না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।